বর্ধমান জেলার আমোদপুরের নিবাসী নিষ্ঠাবান ব্রাহ্মণ রামানন্দ ভট্টাচার্য তার 5 বছরের পুত্র সদানন্দকে নিয়ে আমোদপুর থেকে চলে আসেন নৈহাটি গ্রামে। নৈহাটির গঙ্গা তীরে এক বটবৃক্ষের তলায় বসবাস শুরু করেন। হঠাৎই রামানন্দের সঙ্গে এক সন্ন্যাসীর আলাপ হয়, যিনি রামানন্দের ব্যবহারে প্রীত হয়ে তাকে একটি সিদ্ধমন্ত্র দান করেন। সন্ন্যাসী জানতেন না যে রামানন্দ নিজেই ছিলেন তান্ত্রিক এবং ব্রাহ্মণ। পরে জানতে পেরে তিনি তার মন্ত্রটি ফেরত চাইলে রামানন্দ তা ফেরত দিতে অস্বীকার করেন। এর ফলে সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে একটি ঘট মাটিতে ছুঁড়ে ফেলে বলেছিলেন, যা বেটি, এখনই চলে যা, তোর ব্রাহ্মণের ভাত খাওয়ার খুব স্বাদ হয়েছে দেখছি। সন্ন্যাসী বিদায় নেওয়ার পর রামানন্দ পরম আনন্দে সেই ঘট তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন আনুমানিক 1720 থেকে 1721 সালে। পর থেকেই ঘটেই মায়ের নিত্য পুজো হতো। পরবর্তী সময় 1820 থেকে 1825 সালের মধ্যে রামানন্দের ষষ্ঠ উত্তরসূরি কালীপ্রসাদ ভট্টাচার্য মহাশয় মায়ের প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেন। লোকমুখে শোনা যায়, নবাব আলীবর্দী খাঁ রামানন্দের কোনো এক অলৌকিক কর্ম দেখে তাকে নিষ্কর দেবোত্তর জমি দান করেছিলেন।